তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকের দিকে লক্ষ্য করলে দেখি রে মুসলমান, عن ابن مسعود رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال أول الناس بي يوم القيامة أكثرهم علي الصلاة জবান খুলে খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান, অন্তরের কান লাগাইয়া দাও, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করে নাও। আওয়াজ নয়, ওয়াজের দিকে লক্ষ্য করো। আমি খায়রুল বাশারের কণ্ঠের দিকে নয়, কথার দিকে লক্ষ্য করো। কথাগুলি অন্তরের মধ্যে গেঁথে আজকে বাড়িতে নিয়ে যান। ইহকালে উপকার হবে, পরকালে মুক্তির ব্যবস্থা হবে। জবান খুলে বলুন মারহাবা। আল্লাহর নবী কয়, উম্মত, এ আমার আশিক পাগল উম্মতেরি, আমি আল্লাহর নবী তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি রে, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ছেলে তার বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না রে উম্মত, যেদিন প্রত্যেকটা পয়গম্বর ইয়া নফসি নফসি বলে বলে কাঁদবে। আরে আমার উম্মত, ওই দিন মাথার সোয়াদ উপরে সূর্যটা চলে আসবে রে, নিচের জমিনটা যখন তামার জমিন হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের দিনে আমি রসুলের পাশাপাশি যদি থাকতে চাও, আমি রসুলের ধার প্রান্তে যদি থাকতে চাও রে, এই দুনিয়ার জমিনে একটা সুখবর তোমাদেরকে আগে আগে আমি রসুল জানাইয়া দিয়ে গেলাম। এমন একটা আমল আছে রে উম্মত, যে আমলটা যদি করতে পারো, ওই কিয়ামতের ময়দানে আমি রসুলের পাশাপাশি থাকতে পারবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুখবরখানা হাদিসে মুবারকার মধ্যে দিলেন। عن ابن مسعود رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال أول الناس بي يوم القيامة أكثرهم علي الصلاة। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত, ও আমার আশিক উম্মতেরে, যে দুনিয়ার জমিনে যত বেশি দুরুদের মালা জপন করবা। কিসের মালা? আওয়াজ করে, কিসের মালা? দুরুদের মালা যে যত বেশি জপন করবা, যার দুরুদের সংখ্যা যত বেশি হবে রে উম্মত, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না রে উম্মত, ওই কঠিন মুসিবতের দিনে যে যত বেশি দুরুদ নিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারবা, তে তত বেশি আমি রসুলের পাশাপাশি থাকবা। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ টাডের আর মুসলিম বন্ধুরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা রে, আমি খায়রুল বাশার তাহিরি বকশী আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার জীবনে বেশি বেশি দুরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, আমি দুরুদ পড়ি, আমার ফেরেশতাদেরকে লইয়া পড়ি, আমি দুরুদ পড়ি, পড়তেছি, পড়ব। তোমরা যারা ইমানদার বলে দাবি করো, তোমরা আমার বন্ধুর প্রেমে দুরুদের মালা জপন করো। আর নবী কয়, যার যত বেশি দুরুদের সংখ্যা হবে, তে কিয়ামতের ময়দানে তত বেশি আমি রসুলের সান্নিধ্য থাকবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমরা রসুলের সাথে কিয়ামতের ময়দানে থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
আমার বাবাজিরা ভাইয়েরা বন্ধুরা, তাহলে মোহাব্বত নিয়ে দুরূদ পড়ার দরকার আছে না নাই? সংক্ষিপ্ত সময় একটু আসুন না, আমার নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটু দুরূদের মিসরা পড়ব। আমার সাথে সাথে জবান খুলে আওয়াজ করে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা আদাল্লাহুম্মা মোহাব্বতে বলেন বাবা, ওয়ালা আলি সাইয়্যিদ মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা বলি নাই বান্ধব তোমারে, অগবলি নাই বান্ধব তোমারে, তুমিও না ভুইলা যাইও আমরারে, কন্যা তুমি না ভুইলা যাইও আমরারে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। কি বাবা, যে ভাল লাগে কি ভাল লাগে না? দুরূদ পড়লে অন্তরটা শীতল হয় কি হয় না? আওয়াজ করে কথা বলতে হবে। যদি মনে করেন দুরূদ পড়লে অন্তরটার মধ্যে শান্তি লাগে, তাহলে বুঝবেন এই দুরূদের বিনিময়ে আপনার আমল নামা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মহাব্বতে গুনাহগুলিকে আস্তে আস্তে করে দূরে সরাইয়া দিতেছে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তোমরা নিদে খাসো আমার নবীরে, ওরে তোমরা নিদে খাসো আমার নবীরে, এতিম বানায়ার গেলো আমরা রে, কন্যা এতিম বানায়ার গেলো আমরা রে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা আলি দেনা হাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা লা ইলাহা, জবান খুলে জিকির করুন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, হো লা ইলাহা, হো লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ,
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ মারহাবা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, যেই হায়াত নিয়ে, যেই জীবন নিয়ে আমরা মাহফিলে আসলাম, এক পা দুপা করে হারতে হারতে বাড়ি ঘর থেকে সন্তান সন্ততি বিবি বাচ্চা সবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছেন আজকে মাহফিলের জন্য। মাহফিল শেষ করে বাড়িতে যাবেন। আমি খায়রুল বাশার আপনাদের কাছে জানতে চাই, বন্ধুরে, ও আমার মুরব্বী বাবাজিরা, আজকে যে মাহফিলে আসলেন, এই মাহফিল থেকে ফিরে বাড়িতে যাওয়ার মতন ক্ষমতা আমার আপনার কারো আসেনি। এরে বাজান, কাল পরশু ধরে, দুদিন ধরে ফেসবুকের মধ্যে একটা জিনিস দেখলাম, একজন আলেম এমন মঞ্চের মধ্যে আলোচনা করতেছেন, সুন্দর খুতবা পাঠ করলেন, কোরআন তেলাওয়াত করলেন। যখনই আলোচনার মধ্যে প্রবেশ করলেন, হঠাৎ করে দেখলাম আলেমটা সামনের দিকে এইভাবে মাথাটা ঝুঁকাইয়া দিলেন। অল্প কিছুক্ষণের মধ্যে, মুহূর্তের মধ্যে এই আলেমটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বাবা রে বাবা, আজ আমি আসি, আপনি আসি, কাল থাকব না। এই জীবন জিন্দিগি বড়া যদি গুনাহ লইয়া কবরের মধ্যে যাই, ওই কবরের আযাব একটাও কিন্তু ক্ষমা পাওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? ওই কবরের আযাব থেকে যদি নিজেকে মুক্ত করতে চান, ওই কবরের আযাব থেকে যদি নিজেকে বাঁচায়া রাখতে চান, ইবাদতের পাশাপাশি আমার আল্লাহ নামের জিকিরের দরকার আছে না নাই? আসুন মহাব্বত নিয়ে অল্প কিছুক্ষণ সময় ইসমে জাতের জিকির করি।